কার্যালয়ে চলে এসেছেন। এর মাঝখানে কিন্তু তিনি দুইবার বেরিয়েছিলেন, তার ভোট কেন্দ্র অথবা যে কেন্দ্রগুলো ছিল সেগুলো তিনি ভিজিট করেছেন। তারপর কিন্তু বরাবর তিনি আবার সেই কার্যালয়ে অবস্থান করেছেন এবং তার স্ত্রী সহধর্মিণী জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান কিন্তু কার্যালয়ে উপস্থিত ছিলেন কিছুক্ষণ আগে। তারা কিন্তু এখান থেকে বের হয়ে গিয়েছেন এবং তারা চলে গিয়েছেন। এখন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের অবস্থান অনেক, এবং বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী এখানে অবস্থান করছে। তারা কিন্তু দলে দলে স্লোগান দিচ্ছে এবং এখানে এসে দাঁড়িয়েছে এবং ভিতরে কিন্তু তারেক রহমান অবস্থান করছে। তিনি কিন্তু বিভিন্ন নেতাকর্মীদের সাথে পর্যবেক্ষণ করছেন এবং কথা বলছেন। বিভিন্ন আসনে যে নেতাকর্মীরা আছে তাদের সাথেও কিন্তু তিনি এখানে কথা বলছেন এবং তার যে আসনটি ঢাকা 17 আসনে, সেই 17 আসনে কিছুটা ফলাফল আমরা কিন্তু পেয়েছি। এখন পর্যন্ত দুটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী দানের শেষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 1074টি ভোট এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী ডক্টর এস এম খালেদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীক, তিনি পেয়েছেন 447টি ভোট। এবং এছাড়া কিন্তু আমি একটু জানিয়ে দিতে চাই, বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন তিনি কিন্তু দুইবার ব্রিফিং করেছেন। একবার দুপুরবেলা করেছেন, আরেকবার কিন্তু তিনি 5:30টার দিকে ব্রিফিং করেছেন। তিনি আইন শৃঙ্খলা বাহিনী এবং যে নির্বাচন যে সুষ্ঠু হয়েছে সবকিছু মিলে কিন্তু তিনি ইসিকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে। এবং তিনি আরেকটি কথা বলেছেন, অনেক এলাকায় জাল ভোট এবং মৃত মানুষের ভোট দেখানো হয়েছে, সিল মারা ব্যালট পাওয়া গেছে এবং সবকিছু নিয়ে তিনি কিন্তু ইসির প্রতি আহ্বান জানিয়েছেন সবকিছু কিন্তু পর্যবেক্ষণ করার জন্য। এবং তিনি বলেছেন যে গণজোয়ারে, দেশে যে গণজোয়ার চলছে সেই গণজোয়ারে কিন্তু ধানের শীষের বিজয় নিশ্চিত বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। হয়তোবা কিছুক্ষণ পর তিনি আবার বিএনপি যে কার্যালয় আছে সেখানে ব্রিফ করবেন বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত এখানে অবস্থান করছে তিনি তারেক রহমান হয়তোবা কিছুক্ষণ পর এখান থেকে বের হয়ে যেতে পারেন। বের হয়ে যেয়ে তিনি হয়তোবা তার যে নির্বাচন যে পরিচালনা অফিসটি আছে সেখানে তিনি পর্যবেক্ষণ করবেন, তারপর আবার তিনি এখানে আসতে পারেন বলে আমরা জানতে পেরেছি। এবং বিভিন্ন নেতাকর্মী আছে তাদের সাথে তিনি কথাবার্তা বলছেন এবং বিভিন্ন আসনে যে প্রার্থীগুলো আছে তাদের সাথে আলোচনা করছেন এবং ভোট কেন্দ্রের যে কি অবস্থা, ফলাফলের কি অবস্থা সবকিছু মিলে কিন্তু তিনি খোঁজ খবর নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মনিরুল, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা আরো নতুন তথ্য জানবো।